এই শাড়ি কেন? এই শাড়ি বাজার মার জন্য আনছিল। মনে করে দেখো, তুমি আনতেও তো পারো। কি বলছো তুমি? বাড়ি থেকে শাড়ি আনলে আমি মিথ্যা বলবো কেন? কিন্তু তোমার পরনের শাড়ি তো আমার তাঁতের শাড়ি। হতে পারে, তোমার তাঁতের শাড়ি তো বাংলাদেশের সব জায়গায় বিক্রি হয়। হয়, তবে এই ডিজাইনের শাড়ি তো আমি বাজার জাতি করিনি। তোমার ডিজাইনের মতো ডিজাইন কি অন্য তাঁতিরা করতে পারে না? পারে, তবে আমার সিল মার্ক তো থাকতে পারে না, আমার ছবি একটা স্টিকার তো থাকতে পারে না। কি বলছো তুমি? তোমার শাড়ির আঁচলের দিকে তাকাও, তাকাও। মা, মা, জমিলা, মা এই শাড়ি বাজান কোথায় পেলো? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এই দেখো শাড়ির আঁচলে আমার স্বামীর ছবি। এই দেখো আমার স্বামীর তাঁত ফ্যাক্টরির সিলমোহর মারা। মা, তাহলে কি? তুই থাম, আমি দেখছি। খালেকের বাপ, খালেকের বাপ। চিল্লাচ্ছ কেন? তুমি জানো না মেয়ে মানুষের বড় গলায় কথা বলা আমি পছন্দ করি না? জানি, কিন্তু এতটি বছর পর কেন আজ আমি বড় গলায় কথা বলছি তা তুমি বুঝতে পারছো না? কি বলতে চাও তুমি? বলতে চাই, কাল যে শাড়ি তুমি এনেছো সে শাড়ি তুমি কোথায় পেয়েছো? কৈফিয়ত চাইছো? হ্যাঁ, কৈফিয়ত চাইছি। না, এই ইয়াকুব শিকদার কৈফিয়ত দিতে শেখেনি, কৈফিয়ত নিতে শিখেছে। আজ তোমাকে দিতে হবে। খালেকের মা! চিৎকার করে সব সত্যকে ঢেকে রাখা যায় না। বলো, ওই শাড়ি তুমি কোথায় পেয়েছো? জমিলার পরনে যে শাড়ি, সেই শাড়ির আঁচলে জামাইয়ের ছবি ও সিল মারা। বলো কি? ঠিকই বলছি। গতকাল রাতে তাহলে তোমরাই ডাকাতি করেছো? চুপ! একদম চুপ, চুপ। খালেক! বাবা, জলদি যা, গোডাউন ঘরে শাড়ির গাঁটটি খুলে ভালো করে দেখ শাড়ির গায়ে সবুরের ছবি ও সিল মারা আছে কিনা। যাচ্ছি বাবা। ছি খালেকের বাপ, ছি, তুমি এত নীচ, এত জঘন্য, শেষ পর্যন্ত। এই, একটা কথা বলবি না। আমি যা কিছু করি সব তোদের জন্যই করি। তাই বলে মেয়ের জামাই বাড়িতে ডাকাতি? হ্যাঁ হ্যাঁ, ডাকাতি, ডাকাতি আমার পেশা। পেশাগত জীবনে আপন পর দেখলে চলে না। আমি চাই টাকা, টাকা, টাকা। টাকার বিছানায় শুয়ে থাকতে চাই। ছি বাবা, ছি, আমার ভাবতে লজ্জা হচ্ছে। আমি তোমারই অরুষজাত সন্তান। আমার ভাবতে ঘৃণা হচ্ছে। তুমি আমার বাপ। আমার ভাবতে অবাক লাগছে। তুমি ডাকাত। আমার ভাবতে কষ্ট হচ্ছে। একজন ডাকাতের রক্ত আমার দেহে প্রবাহিত হচ্ছে। জমিলা! চিৎকার করো না। যে বাবা মেয়ের জামাই বাড়িতে ডাকাতি করতে পারে সে বাবা নয়, বাবা নামক হৃদয়হীন কসাই। যে বাবা মেয়ের সোহাগকে তুচ্ছ করে সুখের ঘরে আগুন লাগায়, আমি তাকে ঘৃণা করি। জমিলা! চিৎকার করে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। আমি সারা দুনিয়া চিৎকার করে জানাবো, ইয়াকুব শিকদার পাপী, ইয়াকুব শিকদার ডাকাত। জমিলা! খালেক! আসছি বাবা। বাবা, ঘরের শত্রু বিভীষণ। জমিলা, তোর মাকে আমি দেখছি। শহরকে তুই রাত্রি হওয়া পর্যন্ত ভুলিয়ে রাখ। রাত্রি হলেই আমার শিষ্যদের নিয়ে আমি শহরকে চিরজীবনের মতো শেষ করে দেব। ঠিক আছে। না বাজার, ও আমার কাছে খুব দামি মানুষ, এটা বুঝতে যখন পেরেছে তখন সবুজ ছাড়া পেলে আমাদের জেলের ভাত খেতে হবে। না বাজার, তুমি এত নিষ্ঠুর হয়েও না। আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। আমি কথা দিচ্ছি, তোমার এই কুকীর্তির কথা আমি কোনোদিন জানাবো না, কাউকে জানাবো না। হৃদয়হীন পাষাণের কাছে মাথা ঠুকে কোনো লাভ হবে না মা। হ্যাঁ, ঠিকই বলেছিস। শত্রু বাঁচিয়ে রেখে আমাদের সবার জীবন বিপন্ন করতে পারি না। এই টাকা দিয়েই জমিলাকে আমি আরো বড় ঘরে বিয়ে দেবো। ও কথা বলো না বাজার, মেয়ে মানুষের একবারই বিয়ে হয়। আমাকে তুমি বিধবা করো না বাজার, আমাকে এই, ওকে চুপ করতে বলো, নইলে এক কোপে দুজনকে শেষ করে ফেলবো। মা,
জমিলা, বাগান, বাগান, জমিলা, 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 জমিলা। না ভাইজান, ডাকাতরা সবাই মুখোশধারী ছিল। তোমার এলাকার কাউকে কি সন্দেহ হয়? না, আমার এলাকার লোকজন সবাই আমাকে খুব সম্মান করে। তারা খুবই নিরীহ, সন্দেহ করুম কারে। তুমি কোনো চিন্তা করো না, আমি খোঁজ খবর নিয়ে দেখছি কি করা যায়। মা, মা গো, মা তোমার দুটি পায়ে পড়ি, আমার আমার স্বামীকে তুমি বাঁচাও, আমার স্বামীকে তুমি বাঁচাও মা। মারে, আমাদের তুই ভুল বুঝিস না মা। কোন মা তার সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না। মা গো, স্ত্রী চোখের সামনে স্বামী হত্যা, এ আমি কেমন করে সইব? স্বামী যদি না থাকে, স্ত্রীর বেঁচে থেকে কি লাভ? আমার স্বামীকে যদি বাঁচাতে নাই পারো, তাহলে ওকে মারার আগে আমাকে টুকরা টুকরা করে ফেলো মা। জমিলা, মা আমার, আমি যে বড় অসহায়, আল্লাহকে ডাকা ছাড়া আমার যে আর কিছুই করার নেই মা। ইয়া আল্লাহ, তুমি না রহমানের রহিম, অসহায়ের সহায়, বিপদের বন্ধু। আমার স্বামীকে তুমি রক্ষা করো আল্লাহ, আমার স্বামীকে তুমি রক্ষা করো, আমার স্বামীকে তুমি রক্ষা করো আল্লাহ। মা, মা গো, স্বামী আমার সে কখন এসেছে, না জানি ক্ষুধায় ছটফট করছে। আর কিছু না পারো, মৃত্যুর আগে অন্তত দুমুঠো খাবার ব্যবস্থা করো। খালেকের বাপ, খালেকের বাপ, ও খালেকের বাপ, কি বলবে বলো? ছেলেটাকে যখন মেরেই ফেলবে, মারার আগে ক্ষুধার্ত ছেলেটার মুখে একটু খাওয়ান দেওয়া কি উচিত না? ঠিক আছে, ব্যবস্থা করছি। পাষাণের দয়া হয়েছে। আব্দুল বারেক, চুলাটা ধর। আচ্ছা। নিয়ে আয়। দরজা খোল। চুলাটা ভিতরে দে। এই নাও চুলা, যা করার ঘরের মধ্যেই করো। মারে, এদিকে আয়, নে ধর মা, কয়েকটা রুটি বানিয়ে জামাইকে শেষ খাওয়া খাইয়ে দে। মালিক, জি বাবা। এদিকে আয়। এতক্ষণ কোথায় ছিলি? একটু বাইরে গিয়েছিলাম। খাবার তৈরি হয়েছে, নিয়ে যাও। যা, খাবারটা নিয়ে
সবুরকে শেষ খাওয়া খাইয়ে দে। রাত গভীর হলে ওর ভবলীলা সাঙ্গ করে দেব। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে এলাম, শুধু রুটি আর ভাজি। কি ভাবছো সবুর? ইয়ে, কিছু না ভাইজান। খাবার সামনে রেখে বসে থাকতে নেই, খাও। প্রাণীর স্বামী, রুটিতে লেখা ভালো করে পড়ে দেখো। আমার বাপ ভাই গত রাতে তোমার বাড়িতে ডাকাতি করেছে। তারা তোমাকে আজ রাতেই মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তুমি যত শিগগিরই পারো এখান থেকে পালাও। ইতি জমিলা। কি ব্যাপার, অমন করছো কেন? হঠাৎ পেটের মধ্যে কেমন কামড় দিয়ে উঠলো, বাথরুমে যেতে হবে। ঠিক আছে, চলো। চল মালেক, এক বোতল পানি আন, সবুরকে বাথরুমে নিয়ে যাই। এসো, চলো। চলো। ঠিক আছে ভাইজান।